মায়া, মমতা, আবেগ আর অনুভূতিতে ভরা বাঙালির হৃদয় যেন সবসময়ই ঘরমুখী। তাই ঈদের ঠিক আগ মুহূর্তে বিড়ম্বনা এড়াতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঢাকাবাসী। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে সবাই ছুটছেন গ্রামের বাড়িতে। সবুজ ছোঁয়া গ্রামের পরিবেশ থেকে একটুখানি অক্সিজেন পেতে হলেও যেতে হবে বাড়িতে। তাই হয়তো বাড়ি ফেরার আমেজ সবার মাঝে। ছোটবেলায় বাবার হাত ধরে মাঠে যাওয়া হতো ঈদের নামাজ পড়তে, কিন্তু এখন দায়িত্ব পালনেই কাটে ঈদের দিন। এবারের ঈদে সবাই থাকলেও থাকবেন না শুধু মা। তারপরেও সেই মায়ের টানেই বাড়ি যাচ্ছেন ক্লোজ আপ ওয়ান তারকা রাজীব। গ্রামের পরিবেশ সবসময়ই আগে থেকেও প্রিয় ছিল, এখনও অনেক প্রিয়। বাবার হাত ধরে আমি হেঁটে হেঁটে যেতাম মাঠে ছোটবেলায়। ওই স্মৃতিটা আমার খুব বেশি মনে করে, খুব বেশি মিস করি, কারণ ওইভাবে নামাজ পড়তে যাওয়ার হয় না এখন। মার কাছাকাছি থাকা এবং মাকে ভালোবাসা, মাকে শ্রদ্ধা করা, মার সেবা করা, এটা যেন কেউ মিস না করে। মা চলে গেলে কিন্তু ওটা আর শুধরানোর কোনো সময় আর কেউ পাবে না। অন্যদিকে ঈদে বাড়ি ফিরবেন, তাই ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরাও। আগেভাগে কাজ শেষ করে ঈদের দিনটাকে পরিবারের জন্যই বরাদ্দ রেখে তার মধ্যেই খুঁজে নিতে চান ঈদের আনন্দ। কাজ শেষে আড্ডা আর পরিবারকেই সময় দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বাবা মা আর বন্ধুদের নিয়েই ঈদের পরিকল্পনা তাদের। ঈদের দিনটা পুরোপুরি সকাল থেকে বিকাল পর্যন্ত বাবা মার সাথে, সন্ধ্যার পর বাবা মার সাথে বের হওয়া। ঈদের 2 দিন একমাত্র বাবা মার সাথে বের হওয়া, আর ঈদের পর থেকে আর ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া। ঈদের দিন আসলে সবসময় ফ্যামিলির সঙ্গেই থাকা হয়। সকালটা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গুছায় নিজে একটু রেডি হয়ে বসে থাকি। গেস্টরা আসে, ওই দিন তো একটু সময় দেওয়া যায় আর কি ফ্যামিলির মানুষদের সঙ্গে। এখন সবচেয়ে বেশি মিস করি যে সালামির বিষয়টা এখন দিতে হয়। আগে তো শুধু পেতাম আর খালি জানাতাম যে কার্ডটা বেশি হয়। দুয়ারে দাঁড়িয়ে আঁচলে চোখ মুছে যে প্রিয়জনকে রেখে এসেছিল এ শহরে, আজ ঈদ আনন্দ ভাগ করে নিতেই চিরচেনা সেই স্বজনদের মাঝে উপস্থিত হবার আকুলতা সবার মাঝে। বাড়ি ফেরার এই ব্যাকুলতায় যেন বাধা দেওয়ার নেই কারো সাধ্য। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।